This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের দলীয় সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নজরে সাংসদদের নিয়মানুবর্তিতার ইস্যুও নজরে রয়েছে। জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে আরো ডিটেলে জানবো। জ্যোতির্ময়, দেখো, লোকসভা দলনেতার দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটি নিয়ম দলীয় সাংসদদের জন্য তিনি স্পষ্টভাবে বেঁধে দিয়েছেন। প্রত্যেক দিন 10টা 45-এ সাংসদদের বৈঠকে বসতে হবে, প্রত্যেককে এক সুরে কোথায় কথা বলতে হবে, কোনো রকম মতবিরোধ যেন প্রকাশ্যে না আসে এবং প্রত্যেককে রেগুলার সংসদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি দলীয় কর্মসূচিতেও যোগ দিতে হবে। স্বাভাবিকভাবেই তিনি দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে এক সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে। কতদূর পর্যন্ত সেই নির্দেশগুলো পালন হচ্ছে তার পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এসআইআর নিয়ে এবং বাংলা বাঙালি নিয়ে যে কর্মসূচি প্রত্যেকদিন সংসদে চলছে, এবার সেই কর্মসূচিকে সংসদের বাইরে বের করে নিয়ে যাওয়ার সময় এসেছে। কিভাবে সেই কাজ করা হবে সেই বিষয়টি নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত খবর। বেশ নজর থাকবে। ধন্যবাদ। বন্যা আতঙ্কের মধ্যে এবার গঙ্গা ভাঙন। শামশেরগঞ্জের উত্তর চাচন্ড মিস্ত্রি পাড়ায় তলিয়ে গেল দুটি বাড়ি। সেখানকার স্থানীয় বাসিন্দাদের এখন কি অবস্থা, কি করবেন তারা, আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে জানার চেষ্টা করি। কৌশিক, দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে গতকাল রাতে কিন্তু হুড়মুড়িয়ে দুটি বাড়ি ভেঙে পড়ে। যে সময় বাড়িতে মানুষজন ঘুমন্ত অবস্থায় ছিল সেই সময় একটি আওয়াজ শুনে তারা বেরিয়ে আসে। এরপর দেখে তাদের বাড়ি কিন্তু নড়তে শুরু করছে, অর্থাৎ জলের তলায় যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। সেই মুহূর্তে তারা কোনো রকমের প্রাণে বেঁচে বেরিয়ে আসেন এবং তারপরে কিন্তু রাত্রের বেলার মধ্যেই সেই দুটি বাড়ি কিন্তু তলিয়ে যায় গঙ্গাবক্ষে। এবং এরপর তারা এখন বর্তমানে একটি স্কুলে আশ্রয় নিয়েছে একটি পরিবার এবং অন্য একটি পরিবার নিয়েছিল আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে। তবে যে ঘটনা ছবিটাও দেখাচ্ছে আমরা এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। ধন্যবাদ কৌশিক।